নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব বাতিল চান কট্টর রিপাবলিকান সমর্থকরা। কেউ কেউ মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারেরও কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে শতভাগ কমিউনিস্ট বলার পর 1950 সালের কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইনে জোহরানের নাগরিকত্ব বাতিল চাইছেন তারা। তবে কি সেই আইন সম্ভব জোহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? চলুন দেখে আসি বিস্তারিত। নিউ ইয়র্কের ডেমোক্রেট পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত 33 বছর বয়সী মুসলিম যুবক। বাবা মেহমুদ মাদানি এবং মা বলিউড পরিচালক মীরা নায়ের। তার প্রচার ক্যাম্পের নানা বক্তব্য ঘিরে এখন ঘুম হারাম রিপাবলিকান শিবিরের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা বলছেন দ্রুত বাতিল করা হোক জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব। জোহরানকে চরমপন্থী বানিয়ে তার মার্কিন নাগরিকত্ব বাতিল চাইছেন তারা। নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘুরছে এমন নানা অভিযোগ। তবে এর শুরুটা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে বসে তিনি বলছেন মামদানি দেখতে বিভৎস, শতভাগ পাগলাটে কমিউনিস্ট। He's a communist. We're going to go to a communistic state. That's so bad for New York. But the rest of the country is revolting against it. But এরপর থেকে জোরালো আলোচনায় 1950 সালে জোসেফ মাকাথির কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইন। কেউ কেউ বলছেন এই আইনে জোহরান নাগরিকত্ব বাতিল আর দ্রুত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা সম্ভব। তবে প্রশ্ন উঠছে, এই আইনে তার নাগরিকত্ব বাতিল হবে তো? ডেমোক্রেট পার্টির সমর্থকরা বলছেন 1950 সালের এই আইন আর কার্যকর নয়। আল জাজিরার একটি প্রতিবেদনে পরিষ্কার করে বলা হয়েছে তিনি একজন ডেমোক্রেট সোশ্যালিস্ট। মূলত জনপ্রিয়তার উচ্চ শিখরে উঠে রিপাবলিকান শিবিরের ভিত নাড়িয়ে দিয়েছেন। মাসুদ রানা, নিউজ 24।